নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। ছাদে এসে দেখছি আজকের কিন্তু ফের হচ্ছে 4টে বাঁধাকপি গাছের চারা খেয়ে নিয়েছে। এই দেখো, এই একটা আর এই একটা খেয়ে নিয়েছে, ওর পাশে আর একটা দেখো ওটাও খেয়ে নিয়েছে। একটাও দেখো পাতা নেই গাছগুলোর। আর এই বোতলের মধ্যে একটা ছিল, এরও সব পাতা খেয়ে নিয়েছে। 4টে গাছ আজকে খেয়ে নিয়েছে। আর এত ছোট গাছের যদি পাতাগুলো সব খেয়ে নেয় তাহলে কি আর গাছগুলো বাঁচে? আর ভাবলাম গাছগুলোকে একটু উঁচু জায়গায় রাখি, হয়তো গাছগুলোকে আর নষ্ট করবে না, কিন্তু উঁচু জায়গায় রেখেও গাছগুলোকে আমি বাঁচাতে পারছি না। আর এই গাছগুলো তো হচ্ছে কালকে খেয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর বারবার গাছ বসাচ্ছি, আর বারবার যদি এভাবে গাছগুলোকে নষ্ট করে দেয় তাহলে কিন্তু গাছ বসানোর ইচ্ছেটাই পুরো শেষ হয়ে যায়। আর কী যে করি বুঝতে পারছি না। আর এদিকে দেখছি এই শশা গাছটা হঠাৎ ঝিমিয়ে পড়েছে। এই দেখো কত বড় গাছ, কী যে হলো দেখো, সব পাতাগুলো ঝিমিয়ে গেছে। আর এই গাছটা ঠিক আছে, এই গাছটা অনেকটাই হচ্ছে বেড়ে গিয়েছে লম্বায়। আর ওই সাইডেও একাও একটা গাছ আছে, ওইটাও কিন্তু ঠিক আছে। আর গাছগুলো কিন্তু এখনও মাচাই ওঠেনি, একটু বাকি আছে মাচাই উঠতে। আর এই সাইডে আমি যে 2 রকমের ফুলের গাছ রেখেছিলাম, এই গ্রো ব্যাগটার মধ্যে আর এটার মধ্যে যে কসমস ফুলের গাছ বসিয়েছিলাম, ছটা গাছই ঠিক আছে। আর এই কৌটোগুলোর মধ্যে জিনিয়া ফুলের গাছ বসিয়েছিলাম, আর এখানে কিন্তু 7টা গাছ ছিল। আর একটা গাছ দেখো একদম নষ্ট হয়ে গিয়েছে, দেখো পুরো গাছটা শুকনো হয়ে গিয়েছে। আর 6টা গাছ কিন্তু এখন এখানে আছে। আর 6টা গাছ বেঁচে আছে, কিন্তু নিচের দিকের পাতাগুলো সব শুকনো হয়ে গিয়েছে। গাছগুলো বাঁচবে কি না সেটাই ভাবছি, কারণ এর আগের বারে আমি যখন 12টা জিনিয়া ফুলের গাছ বসিয়েছিলাম, 11টা গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আর একটা গাছ বেঁচে আছে, সেই গাছটাতে এখন ফুল ফুটছে, তোমরা দেখেছো সবাই। আর এইগুলো কি হয় দেখা যাক। আর এখানে দেখো আমি কিন্তু কুল গাছের কাছে চলে এসেছি। এখানে কিন্তু 5টা কুলের গাছ রয়েছে। আর 5টা কুল গাছে দেখতে পাচ্ছ একটাও কিন্তু কুল নেই। আগেরবারে হচ্ছে কয়েকটা কুল তুলেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর তারপরে কিন্তু ছোট ছোট অনেকগুলো কুল ছিল। এখানে এই গাছটাতে আপেল কুল ছিল কয়েকটা। এখানে দেখো একটাও কুল আর নেই। জাল দিয়ে ঢেকে রেখেছিলাম, তাও কিন্তু পাখিতে কুলগুলো নষ্ট করে দিয়েছে সব। কয়েকটা কুল খেয়েছে আর বেশিটা নষ্ট করেছে। আর তাই ভাবলাম গাছগুলোকে আজকের হচ্ছে কেটে দিই, যেহেতু অনেকটাই লম্বাই বেড়ে গিয়েছে গাছগুলো। আর এখানে দেখো একটা আমি কাটার নিয়ে নিয়েছি, আর এই গাছটাকে কিন্তু কেটে দিচ্ছি। আর যে গাছটা প্রথমে কাটছি এটা কিন্তু 2 বছরের পুরনো গাছ, তাই দেখো এর ডালগুলো একটু মোটা। আর এই কাটারটা দিয়ে কিন্তু এই গাছটা কাটতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু ডালগুলো একটু মোটা। আর আমার কিন্তু আপেল কুলটা এবছর প্রথম হচ্ছে হয়েছিল, ভাবলাম হচ্ছে আর কয়েকটা দিন থাক, হচ্ছে কুলগুলো পাকুক, তারপরে দেখবো। সে আর হলো না, সব কুলই হচ্ছে খেয়ে নিয়েছে, নষ্ট করে দিয়েছে। আর এখানে দেখো আমি কিন্তু সব গাছগুলোকে কেটে দিয়েছি। আর এই বাড়ি দুটোকে এবার তুলে দেবো এখান থেকে, কারণ এখন আর প্রয়োজন নেই বাড়ির। এই দেখো এই গাছের ডালগুলো দেখছো কতটা মোটা। আর এই গাছগুলোর বয়স যেহেতু কম, তার জন্য দেখো এই গাছের ডালগুলো কিন্তু সরু। আর রেলিংটা এবার ফাঁকা হয়ে গিয়েছে, এখানে কিন্তু আমি ওই গাঁদা ফুল গাছের চারাগুলোকে এবার রাখতে পারবো, যে ছোট ছোট গাছগুলো। আর এবারে এই কাটা জায়গায় কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এই দেখো, যে কোনো গাছ কাটার পরে কিন্তু কাটা জায়গায় অবশ্যই ফাঙ্গিসাইড লাগানো উচিত, নয়তো কিন্তু ওখান থেকে হচ্ছে ডালগুলো শুকনো হয়ে গাছ কিন্তু মারা যেতে পারে। আমি কিন্তু এখানে সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছি। আর তোমরা যদি এরকম হচ্ছে যখন গাছ কাটবে অবশ্যই কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে, তোমাদের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে। আর যদি না কোনো ফাঙ্গিসাইড থাকে তাহলে কিন্তু অবশ্যই হলুদ গুঁড়ো লাগিয়ে দেবে। দেখো এই গাছের ডালটাতেও লাগিয়ে দিচ্ছি। 5টা গাছেই দেখো আমি কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। আর এই গ্যাডুলাস ফুলের গাছের গোড়ায় আজকে কিন্তু একটু মাটি দিয়ে দেবো, যেহেতু গাছগুলো অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু হেলে যাচ্ছে। আর সেই আমি যে বাল্ব বসিয়েছিলাম তারপরে কিন্তু গাছের গোড়ায় একবারও মাটি দেওয়া হয়নি। এই প্রথমবার হচ্ছে একটু মাটি দিয়ে দিচ্ছি। আর একটু হচ্ছে মাটি লাগবে, এখনও হেলে যাচ্ছে গাছটা। দেখো আরেকটু হচ্ছে মাটি দিয়ে দিলাম। আর মাটির মধ্যে কিন্তু কোনো হচ্ছে সার বা খাবার মেশানো নেই, শুধু গোবর সার মেশানো মাটি হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে মাটি দেবো না। দেখো এবার ঠিক আছে। আর এবারে কিন্তু জল দিয়ে দেবো একটু, যেহেতু মাটিগুলো একদম হচ্ছে শুকনো। আর এখনও কিন্তু গাছগুলোতে হচ্ছে স্টিক আসেনি, দেখি হচ্ছে কবে স্টিক আসে, কারণ এর আগে কখনো আমি আমার ছাদ বাগানে এই গাছ বসাইনি, এই প্রথমবার। দেখো জলও দিয়ে দিয়েছি।
আর এবারে এই মূলো শাকের বেডটা থেকে আমি হচ্ছে দুটো লঙ্কা গাছ তুলে নেব। এই সাইডে যে দুটো লঙ্কা গাছ আমি বসিয়ে রেখেছিলাম তখন জায়গা ছিল না বলে, আর আজকের এই গাছ দুটোকে তুলে নেব। কারণ দেখছি এর মধ্যে গাছগুলো রয়েছে খুব একটা কিন্তু মানে ভালো হচ্ছে না, একটু গাছগুলো লম্বাই বেড়েছে কিন্তু গাছগুলো দেখো খুব একটা কিন্তু ভালো গ্রোথ নেই। তাই গাছগুলোকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। যেহেতু একটা বেডের মধ্যে হচ্ছে এতগুলো গাছ রয়েছে তার জন্যই কিন্তু ভালো হচ্ছে না। দেখো গাছ দুটোকে তুলে নিয়েছি আর এই গ্রো ব্যাগের মধ্যে গাছ দুটোকে বসিয়ে দেব। আর এই মাটির মধ্যে আমি কিন্তু কোনো খাবার মেশাইনি, ওই গোবর সার মেশানো যে মাটি হচ্ছে আমার সবসময় রেডি থাকে সেই মাটি হচ্ছে দিয়ে দিয়েছি। আর এর মধ্যেই গাছগুলোকে বসিয়ে দেব। আর হচ্ছে গ্রো ব্যাগের সাইডটা একটু মুড়ে দিয়েছি যেহেতু গাছগুলো ছোট, যাতে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পড়ে। দেখো এই গাছটাকে বসিয়ে দিলাম আর এবারে এই গাছটাকে বসিয়ে দেব। মধ্যিখানে একটু গর্ত করে নেব, নিয়ে বসিয়ে দেব। আর যেহেতু গাছগুলো ছোট আমি কিন্তু মাটিও গ্রো ব্যাগের মধ্যে অনেকটা কম দিয়েছি। পরে আবার গাছগুলো যখন বাড়বে মাটিও দিয়ে দেবো আর গ্রো ব্যাগের সাইডটাও আরেকটু হচ্ছে খুলে দেবো। দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলোকে কিন্তু এখন হচ্ছে একটু ছায়ার দিকে রাখবো 2-3 দিন। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।